একবার হলেও ভিডিওটা সবার দেখা উচিত। ঈদের দিনের ব্লগ ভিডিও শেয়ার করেছি, তো কেন দেখা উচিত সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। ভিডিওর লাস্টে কিন্তু আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার বাসায় একটা ক্যাবিনেট প্রয়োজন ছিল। তো আমার ক্যাবিনেট আলমারি সব কিছুই আছে, তারপরে আমার একটা পুরনো ওয়ারড্রোব ছিল। সেই ওয়ারড্রোবটা চেঞ্জ করে আমরা একটা ক্যাবিনেট নিয়ে আসলাম। যাই হোক, ওয়ারড্রোবটা কিন্তু আমরা হুজুরকে দিয়ে দিয়েছি, এমনিতেই কোনো টাকা নেয়নি। তো যাই হোক, আমার ওয়ারড্রোবটা অনেক পুরাতন হয়ে গেছিল। এখন দেখেন যে এই যে এটা কিন্তু আমরা কিনে নিয়ে আসছি। তো বিশেষভাবেই এটা তৈরি করা যাতে কাপড় চোপড়ের কোনো রকমের গন্ধ না হয়। তো যাই হোক, স্পেসগুলোও কিন্তু মোটামুটি ভালো, সব কিছু মিলে বেশ ভালোই হয়েছে। তো ওখান থেকে কিন্তু লোক এসে সেট করে দিয়ে গেছে, এর মধ্যে আমি একটুখানি গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, গোছানো হয়ে গেছে। আমি আসার সময় একটু আমার কাছে এই অলমেটটা খুবই ভালো লেগেছে, যার কারণে আমি অলমেটটা কিনে নিয়ে আসছি। তো আপনাদের ভাইয়াকে বললাম যে একটু অলের সাথে সেট করে দাও। তো আইসক্রিম বানিয়েছিলাম আম দিয়ে, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মোমো বানিয়েছিলাম ঈদের আগের দিন। তো ঈদের দিন রাত্রে কিন্তু আমি এখানে গিয়েছি, এটা হচ্ছে আমার বাসার পিছনেই। অনেক বড় বড় গরু, 15-20টার মতো গরু আর ছাগল দিয়ে কিন্তু তারা কোরবানি দেয়। এর আগে আমি 40 থেকে 50টার মতো দেখেছি। যেহেতু এখন ব্যবসায়ীদের অবস্থা একটু খারাপ, যার কারণে একটু কম দেয়। আর এক একটা গরু দেখেন কতটা বড়, মনে হয় 7 থেকে 10 লাখ টাকা দাম হবে এমন বড় বড় গরু। আর এই গরুগুলো কিন্তু উনি একাই কোরবানি দেয়, আর কোরবানি দিয়ে কি করে সেটা আপনাদেরকে আমি দেখাবো। আর এটা হচ্ছে আমাদের কোরবানির গরু, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো উঠে দাঁড়ায়নি, বসেছিল, তার কারণে আমি এখান থেকে একটু ভিডিও করে নিলাম। তো আমি বাসায় চলে আসছি। আসার পরে আমি কিছুটা খাবার রেডি করে রেখে দিব, যেহেতু নামাজ ভোর 7টার সময়, অত ভোরে উঠে রান্না করা একটু কষ্ট হয়ে যায়। যার কারণে আমি ঢাকাতে থাকলে রাত্রে একটু রান্না করে রেখে দেই, আর গ্রামে থাকলে তো সকালবেলায় রান্না করতে হয়। তো 7টার সময় উঠে রান্না করা একটু ঝামেলায়, তার কারণে আমি একটু ফ্রিজে রেখে দিই ঠান্ডা করে, তাহলে খাইতেও ভালো লাগে, যেহেতু প্রচণ্ড গরম। তো যাই হোক, আমার সিমাইগুলো কিন্তু রান্না হয়ে গেছে। তো ঈদের দিন সকালবেলা আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে কিন্তু ঈদে চলে গেছে মাঠে নামাজ পড়তে। তো যাই হোক, এর মধ্যে আমি একটুখানি খিচুড়ি রান্না করে নেব। আর ঈদের দিন নাকি খিচুড়ি রান্না করলে ওর কাছে ঈদ মনে হয় না, মানে খিচুড়ি অনেক বেশি পছন্দ করেন, যার কারণে তো আমি এর মধ্যে খিচুড়িটা রান্না করব। আর খুব বেশি কিন্তু রান্না করব না, আমি হাফ কেজিরও কম নিয়েছি চাল। তো এর মধ্যে বাচ্চারাও কিন্তু রেডিমেডি হয়ে গেছে, ওরা ডিসকোন আইসক্রিম কিনে নিয়ে আসছে, ওটাই সেটা খাচ্ছে। তো আমি সেটা একটু ভিডিও করে নিলাম। তো খিচুড়িও রান্না করা হয়ে গেছে। তো ভাবলাম যে যেহেতু মাংস টাংস নিয়ে আসবে, একটু খেয়ে নেই এই ফাঁকে, নাহলে পরে ব্যস্ত হয়ে যাব আর খেতে পারবো না। তো যাই হোক, আপনাদের ভাইয়া আমার জন্য একটা ডায়মন্ডের নাকফুল নিয়ে আসছিল, সেটা আমার খোলা হয়নি। তো যেহেতু 2-3 দিন আগেই কিনে দিয়েছিল, কিন্তু ভাবলাম যে ঈদের দিন একটু নেই, তো আমি একটু বের করে নিলাম। দেখেন এই যে আমার নাকফুলটা, তো এটা আমি চয়েস করে নিয়েছি। তো বাচ্চারা একটুখানি রেডি হয়েছে, সেটাও একটু ভিডিও করে নিলাম। রান্নাবান্না সব শেষ। এখন দেখেন যে যে কোরবানির গরু যে আমি দেখালাম অনেকগুলো, ওগুলো কিন্তু সম্পূর্ণই মানুষকে বিলিয়ে দেয়। তো আমি বেলকুনি থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ঈদের দিন অনেক বেশি ব্যস্ত, আমি ওখানে যেতে পারিনি। এত বেশি মানুষ আসে যে হাজার হাজার মানুষ এসে কিন্তু মাংসগুলো নিয়ে যায়। তো ঈদের পরের দিন কিন্তু আমি দেশে গিয়েছিলাম, অলরেডি চলেও আসছি। তো যাই হোক, সব কিছু মিলে ধন্যবাদ।